বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্য কয়েকটি জায়গায় সন্ত্রাস করার চেষ্টার অভিযোগে সম্প্রতি অসম এবং রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এবং নওদা থানা এলাকার 4 বাসিন্দা। অসম পুলিশের অপারেশন প্রঘাতে জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে নতুন বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে এমন সম্ভাবনা তৈরি হতেই নতুন করে 4 জনকে হেফাজতে নেওয়ার আবেদন করে বৃহস্পতিবার বহরমপুরের সিজেএম আদালতে পেশ করে পশ্চিমবঙ্গ এসটিএফ। বিচারকের এসটিএফের আবেদন বিবেচনা করে 4 জনেরই 14 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। আগামী 20 তারিখ ফের তাদের আদালতে পেশ করা হবে। এই মামলার সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, আজ মিনারুল শেখ, আব্বাস আলী, নূর ইসলাম এবং সাব শেখ নামে 4 জনকে সিজেএম আদালতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পেশ করা হয়েছিল। কোর্ট তাদের আবেদন মঞ্জুর করেছে। সরকারি আইনজীবী জানান, ওই 4 ব্যক্তি এতদিন জেল হেফাজতে ছিল। এবার রাজ্য পুলিশের এসটিএফ তাদেরকে নিজেদের হেফাজতে নিল। আগামী 20 ফেব্রুয়ারি ফের তাদের আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গত 18 ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহরান এবং নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মিনারুল শেখ এবং আব্বাস আলী নামের 2 যুবককে। আব্বাস হরিহরপাড়ার একটি মাদ্রাসা খুলে এবিটির সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল বলে অসম এসটিএফের খবর পেয়েছিল। অন্যদিকে একই সময়ে দক্ষিণ ভারতের কেরালায় অপারেশন প্রঘাতে অসম পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হয় মোহাম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশি নাগরিক। পরবর্তীকালে তদন্তে জানা যায়, সাব ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নওদা এবং হরিহরপাড়া এলাকায় গত প্রায় 10 বছর ধরে আত্মীয়দের বাড়িতে থাকছিল। প্রায় একই সময়ে অসম এসটিএফের হাতে কোকরাঝাড় থেকে ধরা পড়ে নূর ইসলাম নামে এবিটির আরেক সদস্য। এবিটির জঙ্গি সন্দেহে ধৃত এই 4 ব্যক্তির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে জেলবন্দি এক জঙ্গির ঘনিষ্ঠ যোগ ছিল বলে পশ্চিমবঙ্গ এসটিএফ তাদের তদন্তে জানতে পারে। ইতিমধ্যেই তারিকুলকে জেল হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিয়ে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য এসটিএফের তদন্তকারী অফিসাররা। এবিটি কিভাবে রাজ্যে তাদের শাখা প্রশাখা বিস্তারের চেষ্টা করছিল, এবার তা জানার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য এসটিএফ। সূত্রের খবর, সেই কারণে মুর্শিদাবাদ এবং দেশের অন্য 2 প্রান্ত থেকে এবিটির জঙ্গি সন্দেহে ধৃত 4 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে পশ্চিমবঙ্গ এসটিএফ। সেই কারণে আজ 4 জনকে নতুন করে পুলিশি হেফাজতে নেওয়া হলো। যোগাযোগ কি করতে দেবে না, কথা বলে কেমন আছে না আছে না খোঁজ পাচ্ছি আমাদের সেটা মনে হচ্ছে যন্ত্র একবার দেখা করি আচ্ছা কেমন আছে খোঁজ নেই এই কারণেই ধরু তাই তো মানে কি কারণে ধরেছিল আপনারা কি কারণে ধরেছিল কিছু কারণে ঘরে শুয়ে আছে ধরে গেছে দেখা করতে এসেছেন হ্যাঁ আমরা দেখা আসবে তাই শুনলাম খবরের কাগজে শুনলাম কেমন আছে না আছে কথা বলি আপনাদের সাথে কষ্টটা হচ্ছে কি মা কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আচ্ছা আপনার আব্বাস তো একটাই ছেলে নাকি হ্যাঁ আব্বাস আর 2টা আছে ছোট আব্বাস বড় আমার এসে কি বলেছিল পুলিশ থেকে এমনি আব্বাস কে কিছু কাজ করতে না আমার ছেলে পড়াইতো প্রাইভেটে আর ওই নিজে নামাজ পড়তো কে এই যে ধরুন বাংলাদেশে কিছু না বিশ্বাস করেন আপনি আমি দোষী মনে করবো না, আমাদের ছেলেটা খারাপ হয় তো আমি ভালো বলবো। যেখানে ঘর ভাড়ায় লিছিল সেই লোককে জেনেছে যে আব্বাস কি করতো সে তো বলেছে যে আমার ঘর ভাড়াটা লিছে ছেলে পড়ায় প্রাইভেট, হ্যাঁ ছেলে প্রাইভেট পড়াইতো তাছাড়া আর কিছু না, শুধু প্রাইভেট পড়াইতো আর কিছু। আমি মা আব্বাস বাংলা আরবি সবই পড়াইতো। বুঝতে পেরেছিলেন যে এইরকম ধরনের কিচ্ছু না মানে ও কি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে? পুলিশ কি বলছে? পুলিশ ধরে নিয়ে গেছে এই পর্যন্ত, আর কি বলছে কি না বলছে। আপনি মা হিসেবে কি বলবেন তাহলে? আমি কি বলবো, আমার ছেলে প্রাইভেট ছেলে পড়ায় এই তো আর আমাদের কর্ম আর কিছু না। এটা ঠিক করেনি বলতে চাইছেন? জি এটা ঠিক করেনি বলতে চাইছেন পুলিশ? কিচ্ছু করে না আমার ছেলে। আমি বারবার বলতে চাইছি, আমি ছেলের মা হই, আমার ছেলে কলকাতা পর্যন্ত যায়নি 10 বছর। ওর বাবা মারা 10 বছর হয়েছে, 10 বছরের মধ্যে কলকাতা পর্যন্ত যায়নি। তা আসাম বাংলাদেশ তো অত দূরের কথা, বাংলাদেশে আমাদের কেউ নাই 14 বছর। আমার বাবার বাড়ি নওদা থানা আর আমার শ্বশুর বাড়ি হরিহরপাড়া। তাহলে ধরলো কেন? কেন ধরলাম? যারা ধরছে তারা ছিল আপনার ছেলে